জাল তপশিলি শংসাপত্রের বিষয় নিয়ে সরব হল কোচবিহার জেলা ভারতীয় জনতা তপশিলি মোর্চা। মঙ্গলবার তারা কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে গিয়ে এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে। এদিনের এই স্মারকলিপি কর্মসূচিতে বিভিন্ন বিষয় নিয়ে মহকুমা শাসকের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়। উল্লেখ্য, হিসাব বলছে 1947 সাল দেশ স্বাধীনের পর থেকে 2011 সাল পর্যন্ত প্রায় 2 কোটি তপশিলি শংসাপত্র গৃহীত এবং ইস্যু করা হয়েছে। 2011 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত 1 কোটিরও বেশি তপশিলি শংসাপত্র গৃহীত ও ইস্যু করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি তপশিলি শংসাপত্র ইস্যু করা হয় 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত। আর এই সমস্ত শংসাপত্র ইস্যু হয় তৎকালীন রাজ্য সরকারের দুয়ারে সরকার বিশেষ কর্মসূচি থেকে। এই সমস্ত শংসাপত্রের মধ্যেই অনেকে প্রকৃতপক্ষে তপশিলি না হয়ে যে যার মতন করে অসাধু উপায় ব্যবহার করে শংসাপত্র বাগিয়ে নিয়েছেন। আর সেই অসাধুদের চিহ্নিত করে তাদের ভুয়ো শংসাপত্রকে বাতিল করবার আর্জি জানানো হয়। তবে সরকারি দিক থেকে ইতিমধ্যেই ভুয়ো শংসাপত্র বাতিলের কাজ শুরু করা হয়েছে। এইচডিও সাহেবকে ডেপুটেশন দিলাম কোচবিহার জেলা এসসি মোর্চার পক্ষ থেকে, যে আমরা বিগত দিনে দেখেছি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে থেকে 2011 সাল অবধি পশ্চিমবঙ্গে 2 কোটি এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছে। আমরা পরবর্তীতে কি দেখতে পেলাম যে 2011 থেকে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গে 1 কোটির উপরে এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছে। বিশেষ করে দুয়ারে সরকার 2020 থেকে 26-এ প্রত্যেকটা এইচডিও অফিসে আমরা দেখতে পেরেছি, আমরা প্রত্যেকটা এইচডিও অফিসে স্মারকলিপি প্রদান করছি। সেখানে দেখতে পাচ্ছি যে ভুয়ো এসসি সার্টিফিকেট ধরা পড়ছে। এই ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে আমরা এই বিষয়টা এইচডিও সাহেবের সঙ্গে কথা বললাম। এইচডিও সাহেব আমাদের সব কিছু অ্যাক্সেস ওনারা শেয়ার করলেন। আমরা এটাকে তদন্ত করে আমরা ওনাদের সহযোগিতা করব। বিশেষ করে কুচবিহারে ব্লক 1-এ যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে কার্তিক দাস আছে, উনি যে ভুয়ো জাল সার্টিফিকেট বানিয়েছে সেটার উপরও আমরা জোর দিলাম। ওনারা এইচডিও সাহেব বললেন, আশ্বাস দিলেন 2-3 দিনের মধ্যে ওনাকে আর একটা নোটিশ করবে, যদি রিপ্লাই না দেয় তাহলে ওনার এসসি সার্টিফিকেট রিজেক্ট করবে। এই বিষয় নিয়ে আমরা এসেছি। জেলা কতগুলো এরকম সার্টিফিকেট ভুয়ো বেরিয়েছে বা কোনো কিছু তথ্য কি আছে? এখনও আমাদের কাছে আমরা কাজ শুরু করে দিয়েছি, এখনও আমরা সঠিক তদন্তে পৌঁছতে পারিনি। আমরা 1 সপ্তাহের মধ্যে সঠিক রিপোর্ট তৈরি করে আমরা এই প্রত্যেক এইচডিও অফিস এবং ডিএম অফিসে আমরা জমা দেবো। কোন সপ্তাহে কোন সময়টা অবধি দেখা হবে মূলত? আমরা 2020 থেকে 26টা বিশেষ আগে জোর দিচ্ছি। এটাকে যেহেতু দুয়ারে সরকারে হয়েছে, যারা এসসি না, বিশেষ করে কালকে আমরা দিনাটা 2 নম্বর ব্লকে সুগারগুড় জিবিতে আমরা দেখেছি যে ভারতী সেন নামে যে প্রধান আছে, কখনো সে এসসি হতে পারে না, ও এসসি সার্টিফিকেট বের করে প্রদানের দায়িত্ব পালন করছে। এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম কালকে দিনাটা এইচডিও অফিসে। কুচবিহারে তদন্ত চলছে। এইচডিও সাহেব যাদেরকে ভুয়ো এসসি পাচ্ছে তাদেরকে নোটিশ করছে এবং কড়া ব্যবস্থা নিচ্ছে।